আমার সকল ভোজন রসিক বন্ধুকে ওরচির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজ নিয়ে চলে এসেছি একটি দারুণ মুখরোচক রেসিপি, এগ চিকেন রোল। আমরা অনেকেই এই ধরনের খাবার খেতে পছন্দ করলেও বাইরের খাবারটা কত আনহেলদি হবে সেটা ভেবে পিছিয়ে আসি। আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে এগ চিকেন রোল বানিয়ে নিতে পারি। এগ চিকেন রোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। প্রথমেই আমি চিকেনগুলোর মধ্যে একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সর্ষের তেল আর একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে চিকেনটা আলাদাভাবে সরিয়ে রেখে দেব। আর একটু টক দইও আমি অ্যাড করে দিয়েছি। এবার ডো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, আর এর মধ্যে আমি নুন আর চিনি একসাথে মিশিয়ে ভালোভাবে একটু মেখে নেব, সঙ্গে একটু সাদা তেলও যোগ করে দেব। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে যখন এরকম মুঠো করলে দলা হয়ে যাবে, এরকম একটা পর্যায়ে ময়দাটা আসবে, সেই সময় অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমরা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, আমরা ময়দাটা মেখে নিয়েছি। এবার এর উপর সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ডোটার চারপাশে মাখিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে মাংসগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম। এইবার এই মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাংসটা আমাদের প্রায় ভাজা কমপ্লিট। এবার আমরা অন্য একটা পাত্রে মাংসগুলোকে সরিয়ে রাখছি। মাংসগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। এবার এই কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকামে দিয়ে দেব অল্প একটু নুন, আর এগুলোকে মিডিয়াম করে ভেজে নেব যেন ক্রাঞ্চি ভাবটা এর মধ্যে বজায় থাকে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার মেখে রাখা ময়দাটাকে আমি আরও একটু চটকে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এখানে আমি 4টে রোল তৈরি করার মতন ময়দা নিয়েছিলাম। এবার একে একে লেচিগুলোকে আমি গোল গোল করে রেখে দেব। দেখুন, আমার সব কটা আটাই কিন্তু বেলার জন্য একেবারে রেডি। তো এবার একটা চাটুতে আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। ডিমটাকে নুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে দুপিঠ ভেজে নেব। দেখুন, এখানে আমার সব কটা পরোটাই ভাজা কমপ্লিট। এবার ওই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিমটা। ডিমটা সামান্য একটু জমে এলে তার উপরে দিয়ে দেব একটা পরোটা। এবার এটাকেও উল্টে পাল্টে দুপিঠ ভালোভাবে ভেজে নেব। আমার ডিম দিয়ে পরোটাটা ভাজা শেষ। এবার এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার রোলটা বানানোর পালা। আমি যে চিকেন আর সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে তার কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি এই পরোটার ওপর।
এবার এর উপরে আস্তে আস্তে যোগ করব পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর একটু দিয়ে দেব লেবুর রস সামান্য। এবার দিয়ে দেব সামান্য একটু চাট মশলা, দেব টমেটো সস, চিলি সস, দিয়ে দেব ভাজা বাদাম, এর মধ্যে সব উপকরণ দেওয়ার পরে পরোটাটাকে আমি রোলের আকারে মুড়িয়ে নিচ্ছি। আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তাই জন্যে আমি একটা টুথপিক দিয়ে রোলের দুটো মুখ একসাথে জুড়ে দিলাম। দেখুন কত সুন্দর ক্রিস্পি একটা রোল তৈরি। একইভাবে আমি আরও একটা রোল বানিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমি 4টে রোলই বানিয়ে নিয়েছি। তো যেসব বন্ধুরা বাইরের খাবার একেবারেই পছন্দ করেন না, তারা কিন্তু বাড়িতে খুব সহজেই এরকম একটা এগ চিকেন রোল বানিয়ে নিতেই পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।